हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो स्कूल থেকে এসে আগে আমি কয়েকটা টুকটাক কাজ করছি, যেমন ধরো ভাত বসানো, দুধটা গরম করা। ভাতটা এখন সকালে বসাতে নাই করি, কারণ শীতকাল তো খেতে খেতে সে একদম ঠান্ডা হয়ে যায়। এমনিতেও তরকারিগুলো ঠান্ডা হয়ে যায়, আবার গরম করতে হয়। তাই জন্য ভাতটা আমি স্কুল থেকে এসেই বসাই, কোনো কোনো সময় বাবা বসিয়ে দেয়। তো এই করে করে কয়েকটা টুকটাক কাজ আজকে, যেমন সব কিছু এখানে রেখে দিয়ে চলে গেছে। এখানে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো রেখে দিয়ে চলে যায়, এগুলো আমি এসে মানে গুছিয়ে নিই। তো কয়েকটা জিনিস আছে সবজিগুলো ফেলে রাখা, সেগুলোকে মানে তুলে রাখলাম। আর এই জায়গাটা সরিয়ে আজকে কিচেন কাউন্টার টপটা পুরোটা পরিষ্কার করবো বলে এগুলো সরিয়ে নিচ্ছি, কারণ ওগুলো সরিয়ে নিলে কী হয় যে পুরো পুরো প্রপারলি ক্লিন হয়ে যায় আর কি। তো এগুলো সরিয়ে না নিলে ওই সরিয়ে মোছাটা একটু অসুবিধাই হয়ে যায়। তো এগুলো পুরোপুরি সরিয়ে নেবো, তারপর এটাকে পরিষ্কার করে নেবো। তারপর ছেলেকেও আবার আনতে যেতে হবে। আর স্কুল থেকে এসে ব্যাগটা আমি এখানে রেখেই টুকটাক যেগুলো হাতের কাজ মানে আগে করতে হবে সেগুলোকে আগে করে নিই। তারপর বিছানা তোলা, তারপর জামাকাপড় তোলা, জামাকাপড় কিছু কিছু টুকটাক ভাঁজ করা, এইসব টুকটাক কাজগুলো করি। তো এখন স্কুল থেকে চলে এসেছি, মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তারপর স্নান টান করে ছেলেকেও স্নান টান করিয়ে যেসব কাজ থাকে খাওয়া দাওয়ার পরে বাসন তোলা, আবার কিছুটা গোছানো, আর এগুলো তো সব সরিয়ে রেখেছিলাম, সেটাকেও আবার জায়গায় জায়গায় প্লেস করবো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে ঘুম না পাড়িয়ে নিলে না এই কাজগুলো হয়ে উঠবে না, কারণ ও ঘুমের তালে ব্যাঘাত করবে, তাই জন্য মানে টাইমটা ব্যাঘাত করবে। তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়িয়ে নিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই কাজগুলো এখন করে নেবো। আর আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ। এটা যেহেতু ভিডিওটা পরে আমি এডিট করছি, তাই জন্য মানে গলাটা তখন অলরেডি বসে গেছে, ঠান্ডা লেগেই রয়েছে। তাই জন্য যদি শুনতে খারাপ লাগে তো প্লিজ কিছু মাইন্ড করো না। আর এখানে এই যে একটা আছে, এটা একবারে পরিষ্কার করেই নিচ্ছি, কারণ যেহেতু থরলি পরিষ্কার করছি তাহলে এগুলো মুছে টুছেই নিচ্ছি। মুছে টুছে নিয়ে এই টুকটাক দেবে, যতই আমরা ইউজ করি পরিষ্কার রাখি না কেন, টুকটাক ওই খাবার বা ধরো মশলা একটু পড়েই থাকে। আর যেহেতু এগুলো ওপেন স্পেস থাকে না, এগুলোকে কিছুদিন পরপরই আমাকে এগুলো ক্লিন করতে হয়, নাহলে ওই তেল কাজটা হয়ে যায়। আর যার জন্য এটাকে কয়েকদিন পরপরই আমাকে পরিষ্কার করতে হয়। আর ফুলদানিটা ওই কর্নারে ছিল, মানে রাইটে মানে ডান দিকে ছিল, এটা আবার এদিকে নিয়ে আসলাম। ওই একটুখানি মাইন্ডটা চেঞ্জ, দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হয় এই আর কি। নাহলে প্রত্যেক জিনিস একই জিনিস করতে করতে একই জিনিস দেখতে দেখতে একটু বোরিং ফিল হয়। তার জন্য টুকটাক এদিক ওদিক জিনিসগুলো রাখলে দেখবে মনটাও ভালো লাগে। কিন্তু সব জিনিস তো আর এদিক ওদিক করা সম্ভব হয় না, যেটুকু সম্ভব হয় সেটুকুই করি আর কি। এই টেবিল ক্লথটা অনেকদিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম। তো যেহেতু আজকে মানে কিচেন কাউন্টার টপে যেগুলো ছিল সেগুলো রাখা হয়েছিল বলে সেগুলোর একটা নোংরা পড়েছিল। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকে এটা তুলেই দিয়েছি। আর যেদিনকে তুলি সেদিনকে একদম প্রপারলি এটা ক্লিন করি গ্লাসটা। আর পুরো টেবিলটা আমি মানে সেটা করতে গেলে আমাকে আলাদা একটা টাইম দিতে হয়, নাহলে হয়ে ওঠে না। আর এখানে এই রানারটা পাচ্ছি, মানে একটু চেঞ্জ এই আর কি। আজকে আর টেবিল ক্লথটা পাতবো না, রানারটা পেতে তারপরে এটাকে ডেকোরেট করবো।
সোফার কভারটা তো রোজই ঝাড়া হয়, কিন্তু তবুও মানে নোংরা থেকেই যায়। তবে ধরো ছেলেকে এখানে বসেই আমি খাওয়াই, তার জন্য এটাকেও চেঞ্জ করার ছিল, তো সেটাকেও সব কিছু তুলে দিলাম। আর এখানে নতুন করে টেবিল ক্লথ আর এই কুশন, বড় কুশন কভারগুলোও ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। এমনিতে ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু খুবই নোংরা ছিল, যার জন্য এগুলো মানে সেই যে দিওয়ালিতে সাজিয়েছিলাম এটার উপর দিয়েই মানে আলাদা কুশন কভার আমি মানে পরিয়েছিলাম। এগুলো আর চেঞ্জ করা হয়নি, তো বহুদিন ধরে রয়েছে, তো সেগুলোকেও চেঞ্জ করব, সেই কুশন কভারগুলোকেও। গুড মর্নিং, এটা হচ্ছে নেক্সট ডে। কালকে রাতে আমি আর কোনো ভিডিও করিনি, এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, সকাল থেকে কোনো ভিডিও করিনি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, ছেলে ওদিকে খেলছে, আর এখানে ওর খেলনাপাতি যা যা ছিল সেগুলোকে সব গুছিয়ে টুচিয়ে নিলাম। আর এই ঘরটা যতই আমি সব ঠিকঠাক করে রাখি, আবার কিছুক্ষণ পরে এসে জামা কাপড় সে ডাম্প হয়ে যায়, জামা কাপড় সে ডাম্প হয়ে যায়, আর নয়তো জামা কাপড় না থাকলে ছেলের খেলাধুলাতে ডাম্প হয়ে যায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা যা যা কাছে সব করে টোরে নিয়ে এখন ছেলে তো ওদিকে খেলছে, আর বাবা একটু রেস্ট করছে। তা সেই ফাঁকে আমি একটুখানি, এই যে তোমাদেরকে বলেইছিলাম যে আমার ট্রলিটার মধ্যে শীতের পোশাকগুলো থাকে, তো আগের দিন তো শীতের পোশাক সব তুলে দিয়েছি। এবার গরমে যেসব ছেলের হাফ প্যান্ট বা ধরো হাত স্লিভলেস যে গেঞ্জিগুলো রয়েছে সেগুলোকে তুলে দিলাম, আর আবার সেই জামা কাপড়গুলো আবার ঠিকঠাক করে রাখলাম। আর এই কুশন কভারগুলো না আমি মিশো থেকে নিয়েছি, খুবই সুন্দর, এখনও ইউজ করিনি, এটার জন্য একটা রিল বানিয়েছিলাম, তো সেটা রিলটা পোস্ট করা মানে ভিডিওটা করেছে, এখনও পোস্ট হয়নি। তো সেই সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন রাতের ডিনারও হয়ে গেছে আমাদের, আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, আর তারপর টুকটাক কয়েকটা কাজ করব, কয়েকটা ক্লিনিং থাকে, যদি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে সেই সব ক্লিনিংগুলো আমি করি, আর না হলে শুয়ে পড়ি। ক্লিনিং একটা ডেইলি প্রসেস, রোজ খাওয়া দাওয়ার মতন, ঘুমানোর মতন, এটাও একটা কাজ। তো রেখে দিলে রেখে দেওয়াই যেতে পারে, আর না রেখে দিলে তো করতেই হবে, কিছু করার নেই। তো টুকটাক আর এই মানে কালো জিনিসগুলোর উপর না নোংরা বেশি ধরে, বেশি দেখা যায়, তো এগুলো না পরিষ্কার করে ছেলে চারিদিকে হাত দেয়, আবার মুখে হাত দেয়, ঠিকঠাক করে হাত ধোয় না সব সময়, তো এগুলো আমাকে একটু ক্লিন রাখতে হয়। তো চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।